সরি, মানে একটু দেরি হয়ে গেল। মানে কি দেরি? কয়টা বাজে দেখছো? শুধু তুমি রাগ করতেছো কেন? ওই যে রিক্সা দিয়ে টিপ মারতেছিলাম তো, মানে বিল ছাড়া তো আসলে আসা যায় না, তাই একটু দেরি হয়েছে। তুমি রাগ করো না। তোমার মতো একটা ছেলের জন্য এতক্ষণ যাবত আমি রাস্তার কাছে দাঁড়িয়ে আছি। সরি সোনা। আচ্ছা, এইভাবে রাগ করে থাকলে হয়? তোমার এত সুন্দর মুখ, এই মুখে রাগ মানায় নাকি বলো? আচ্ছা, তোমায় যে আমি টাকার কথা বলছিলাম, ওই টাকাটা আনছো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা আসলে হয়েছে কি, মানে পুরোটা তো ইনকাম করে পারি নাই। দেখি পুরোটা কি। তোমার টাকা মানে তো আমারও টাকা, তাই না? তো তোমার ব্যাগ আর আমার ব্যাগ তো একই কথা। সমস্যা নেই, আমি আজকে তাহলে আসি। হ্যাঁ, শোনো শোনো শোনা, তুমি কি হলো আবার? আসার সাথে সাথে চলে যেতে চাচ্ছ কেন? আমি তোমার জন্য এত দূর থেকে এত কষ্ট করে, আমি জানো, রিক্সা টিপ না মেরে তোমার কাছে আসছি। একটু একটা জিনিস বোঝার চেষ্টা করো। এত লেখাপড়া করছি, কষ্ট করে রিক্সা চালাই কেন জানো? তোমার মতো একটা সুন্দরী বউ বিয়ে করে আমি সুখে শান্তিতে জীবনযাপন করব। চলে যাবা? অনেকক্ষণ যাবত এই রাস্তার পাড়ে দাঁড়িয়ে আছি, আর এইখানে যদি কেউ তোমাকে আর আমাকে একসাথে দেখে ফেলে, হ্যাঁ, কি ভাববে এটা বলো তো? বুঝতে পারছি, আমি রিক্সা চালক তো, তাই তুমি আমার সাথে দাঁড়াতে চাচ্ছ না। না না, অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, তো আমি এখন আসি। হ্যাঁ, শোনো শোনো শোনা, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো কখনো? আরে না না, কি বলে, আমি তোমায় ছেড়ে কেন চলে যাব? আমি তো তোমারই আছি, সমস্যা নেই, এখন আমায় যেতে দাও। শোনা, সত্যি করে বলো, আমি একজন রিক্সা চালক বলে আমাকে দূর দূর করে তাড়াই দিবে না তো তুমি? না না না, কখনোই না, আমি তো তোমারই আছি, আমি এখন আসি। হ্যাঁ, মারিয়া, হুম, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসবো না কেন? আচ্ছা, আজকে না তোমার গাড়িটা নিয়ে আসার কথা, কই যেন বেড়াতে যাবো আমরা। গাড়িটা আসলে আরে নিয়ে আসতেছে। মারিয়া, তুমি এখানে? কি ব্যাপার, উনি কে? উনিকে সেটা তোমার পরে জানলেও হবে। হৃদয়, এই ছেলেটা আমার অনবরত ডিস্টার্ব করে যাচ্ছে। কি বলো? আমি এর জন্য কোথাও যেতে পারি না, রাস্তাঘাটে, কলেজে, যেখানেই যাই সব সময় আমার ডিস্টার্ব করে। সত্যি কথা বলছো তুমি? আচ্ছা, আমাকে তোমার মিথ্যাবাদী মনে হয়? কি বুঝলাম না মারিয়া, তুমি আমাকে কেন এগুলো বলতেছো? আমি তোমাকে ডিস্টার্ব করি? তোমাকে আমি ডিস্টার্ব করি এটা তো আমি ভাবতেই পারি না। আচ্ছা, তুমি কি এই ফকিনের বাচ্চাকে কিছু বলবে না আমি এখান থেকে চলে যাব? এই ফকিন্নির বাচ্চা, তুই আমার গার্লফ্রেন্ডে ডিস্টার্ব করিস? বিশ্বাস করো, আমি ওকে ডিস্টার্ব করি না। আর আমি ডিস্টার্ব করবো কেন? আমি তো ওকে খুব ভালোবাসি। একটা রিক্সা চালক আমার গার্লফ্রেন্ডে ভালোবাসে? এই ফকিন্নির বাচ্চা, যা! আসো তো, থাকুক, আসো, চলো। মারিয়া, আজ আমি একটা রিক্সা চালক বলে তুমি আমার সাথে এই ধরনের আচরণ করতে পারলে? আমি জানি আমি রিক্সা চালাই বলেই আমার সাথে এই আচরণটা তুমি করতে পারলে। কে জানে, হয়তো কোনোদিন আমার কাছ থেকেই তুমি প্রতারিত হবে। হয়তোবা এই দিনটির কথা সেদিন তোমার মনে থাকবে। কিরে, থামাইলি কেন আমারে? দোস্ত, তোর মন খারাপ কেন? কি হয়েছে বলতো? আরে গরিবের মন ভালো আর খারাপ, আমার খুব জরুরি কাজ আছে। কোনো জরুরি কিছু কবি? আরে খারাপ, এটা তোর জন্য দেখ সুন্দর খবর আছে। আরে ভাই, আমার খবর টবর শোনার কোনো ইচ্ছাই নেই, আমি যাই, তুই পরে কথা হইস। চোখ খোল না রে দোস্ত, দেখ পেপারটা দেখ, তোর সরকারি চাকরি গেছে বেটা। কি? দেখ না, তোর বিশ্বাস না, দেখ। আমার সরকারি চাকরি হয়েছে? সত্যি তো?
দেখছো কিভাবে হর্ন বাজাচ্ছে? গাড়ি কিনছে বলে কত বড় লোক হয়ে গেছে। যাও তো, যে বের করে কলারে ধরে বের করে একটা থাপ্পড়ি মারবে। যাও। এইভাবে হর্ন বাজাচ্ছেন কি আপনি? বাইরে আসেন। কি সমস্যা? এইভাবে হর্ন বাজাচ্ছেন কেন? কি সমস্যা? ভাই আপনি? অয়ন, তুমি? হ্যাঁ আমি, কোনো সমস্যা? না আসলে এই গাড়ি আপনার এই অবস্থা। বুঝতে পারছি, মানে খুব অবাক লাগছে না? সেই আমি আর এই আমি কতটা পরিবর্তন। পরিবর্তন তো হওয়াটাই স্বাভাবিক, তাই না? ভাই আসলে আমাকে ক্ষমা করে দেন। ও আচ্ছা, আজকে মানে মনে হচ্ছে যে আমার কাছে আপনি অপরাধ করেছেন। কেন? কারণ আমি একজন রিক্সাওয়ালা ছিলাম, তাই তো? মানে আপনার এরকম পরিবর্তন। মানে আজকে আমি গাড়ি নিয়ে চলতেছি, তাই তো? খুব খারাপ লাগছে না? আপনারা পারেন, আপনাদের চারিত্রিক পরিবর্তনটা দেখলে না মাঝে মধ্যে মনের মধ্যে একদম জিদ উঠে যায়। আর তুমি তুমি কিছু বলতে চাও নাকি? অয়ন, মানে অতীতের সবকিছু ভুলে গিয়ে তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ। বাহ, অতীতের সবকিছু ভুলে তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ। আপনি আমাকে চিনতে পারতেছেন তো? হ্যাঁ, কেন চিনবো না? তুমি তো আমার অয়ন। আমি আমি তোমার অয়ন না, আমি একজন রিক্সাওয়ালা। আমি আমি হচ্ছি 2 পয়সার একটা রিক্সাওয়ালা। আমাকে না আমাকে দেখলে না তোমার খারাপ লাগে? তোমার এই বয়ফ্রেন্ডের কাছে না তুমি বলেছো যে ডিস্টার্ব করি আমি কলেজে যাওয়ার সময়, তোমাকে আমি দূর দূর করে তাড়িয়ে দেই? কই আজকে আমার অয়ন? শুনেন, আপনি আপনি আসলে এমন একটা মেয়েকে পছন্দ করছেন যে মেয়েটা কখনো মানুষকে ভালোবাসে না। আমি রিক্সাওয়ালা ছিলাম, আমার কাছ থেকে কম টাকা সে খসাতে পেরেছে, এজন্য আমাকে পরিবর্তন করে আপনার মতো এক টাকাওয়ালাকে নিয়েছে। বুঝতে পেরেছেন? আপনার চাইতে আরো বড় কাউকে যখন পাবে না, তখন আপনার মতো টাকাওয়ালাকেও সে গুনবে না। এখন আমার গাড়ি আছে, তাই আমার কাছে ক্ষমা চাইতেছে, তাই না মারিয়া? আমি তো আসলে সমান সমান করে দিয়েছি। সমান সমান মানে? মানে ও আমার টাকাকে ভালোবেসেছে আর আমি ওর শরীরকে ভালোবেসেছি। খুব ভালো করেছে। এই ধরনের নোংরা মনের মানুষদের এটাই হওয়া উচিত। আমি তো রিক্সাওয়ালা ছিলাম, তাই শোধটা ঠিক মতো উঠাতে পারিনি। তোর নোংরা মন নিয়ে তুই একাই থাক।